हेलो बॉयज एंड गर्ल्स, देवी और सज्जनों, नमस्ते, सलाम, सत श्री अकाल, वेलकम बैक टू माय यूट्यूब चैनल तरका ब्लॉग्स और फेसबुक पेज तरका ब्लॉग्स। तो आज के जेहेतु बारुणी स्थान तो एसছি बारुणी स्थान कवर करते ना बेसिकली बाड़ीर सबाई एसছে बारुणी स्थाने स्नान करते। तो आमी कतटुकु की करब जानी ना, बाट हाँ ओरा जाच्छे तो देखे नेই কিরকম কি হয় এবং মেমোরিজটাও ক্যাপচার হয়ে যাবে। তো ব্লগটা দেখো, যদি ভালো লেগে থাকে ব্লগটাকে লাইক করে দিও, যদি ফেসবুকে দেখে থাকো তো পেজটাকে ফলো করে নিও, আর যদি ইউটিউবে দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আপাতত এখানে অনেক কাদা আছে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, এবং অনেক লোকজন এখানে স্নান করছে, গঙ্গা মাকে তেল সিন্দুর দিচ্ছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে রেখে যাও, ব্যাগগুলো রেখে দাও না, এখানে ব্যাগগুলো এখানে রেখে দাও। শেষ রেডি করার পর মা চলে গেল সাঁতার দিতে, এবং উনি উনার প্রাক জীবনের মুহূর্তে খুব ভালোই সাঁতারু ছিলেন, ছোটোবেলার থেকেই খুব ভালো সাঁতার দিতেন। তো এবার জল দেখে উনি বললেন যে না, সাঁতার তো দেবই, সাঁতার না দিয়ে থাকতে পারবো না। এমনিও ওনার শরীর প্রায় সময়ই মানে অসুস্থতায় উনি জর্জরিত থাকেন, বাট এবার সাঁতার দিবেন নিজের মন থেকে বলছেন। আমারও খুব ভালো লেগেছে। তো যাই হোক, মা সাঁতার দিল। সাঁতার দিয়ে ওঠার পর আমার মামাই মানে পাখি সোনা, ওরও ইচ্ছা হয়েছে জলে যাবে, বাট ও ভয় পাচ্ছিল যে জলে কী করে যাবে কি না। তাই ওর মার হাত ধরে ও একটু একটু এগোনোর চেষ্টা করছে। এইদিকে আমার সহধর্মিনী, ও জলে যাবে, ডুব দিবে, বাট ভয় পাচ্ছে যদি কিছু মানে ডুবে যায় বা কি হবে। তো সবাই ওকে বলল যে ঠিক আছে তুই একটু আগে গিয়ে, আমার দিদিও বলল যে আগে গিয়ে দাঁড়া। এর মধ্যে ও আমার দিদির চুন্নিটা আমার কাছে দিয়ে দিল। তারপরে এই যে সামনের ব্রিজের ভিউটা কিন্তু খুবই দুর্দান্ত লাগে এখানে দাঁড়িয়ে, মানে যখন গিয়েছিলাম নদীর পাড়ে। তারপরে এই যে অনুপ্রিয়াকে হাত হোল্ড করে বলেছে ডুব দেওয়ার জন্য, যদিও পুরো ডুব হয়নি, কিন্তু প্রথমবার ডুব দিয়েই ওর ভয়টা মানে একটু কেটেছে। তারপরে ও একটু সামনে গেছে, গিয়ে আবার ডুব দিয়েছে, উঠে দিয়ে বলছে যে কানে দিয়ে নাকি ওর জল ঢুকেছে, কানে শুনতে পাচ্ছে না। তাই বললাম এরকম হয়, কোনো ব্যাপার না। তো এই এক এক করে ওরা সবাই স্নান টান শেষ করলো, এখন পাখির পালা। তো ও যাবে ডুব দিবে, বাট ভয়ও পাচ্ছে। এই করে দিদিভাই ডুব দিল, বাট হয়নি। তারপরে যাই হোক আবার ডুব দেওয়ার চেষ্টা করলো, সামনে গিয়ে ওরা ডুব দেওয়া শেষ করলো। স্নান টান শেষ করে এবার সবাই মাকে তেল সিন্দুর দিবে, গঙ্গা মাকে, সেটার জন্য থালা নিয়ে নদীর মধ্যে অলরেডি ওরা পৌঁছে মানে নেমে গেছিলো আগের থেকেই। তো এবার একে একে করে সবাই মাকে তেল সিন্দুর দিয়ে মার পুজোটা করলো। বারুণীর যেটা মেইন পুজো থাকে, গঙ্গা মাকে তেল সিন্দুর দেওয়া। এই যে এদিকে আরেকজন দিদি, উনিও মানে পুজো শেষ করে উঠছিলেন নদীতে, তো ক্যামেরার সামনে উনি এসে গেছেন। খুব আনন্দ বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগেছে। সবাই এসেছে, সবাই পূজা দিয়েছে, আমরাও দিয়েছি। নদীতে সাঁতার কেটেছি এতদিন পর, খুব আনন্দ পেয়েছি। আচ্ছা, আপনার কি অভিজ্ঞতা? প্রথমবার এরকম বড় হয়ে ডুব দিয়েছি আগে। বারুণী পুজো করা শেষ, দেখলে তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম। পাখির মনটা খারাপ আছে, কারণ আমি ওকে একটু বকা দিয়ে দিয়েছিলাম, ও নোংরা জলের মধ্যে বসেছিল। যে গল্প করে ঠিক হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, অনেক লোকজন এখানে পুজো দিচ্ছে, যেটা দেখে খুবই ভালো লাগলো। বারুণীতে স্নান করাও শেষ, এখন সবাই এখানে বসে আছে। তো সবাই সবার অভিজ্ঞতা দিতে হবে, একবার বলে দাও।
ফোনটা ঠিক করে ধরো, তাই না? ধরো, সবাই তুমি বলবে। ধরো। আচ্ছা, নাও বলো, তারপরে এদিকে আসো। বলো, তুমি আগে বলো। ওই তো আমি ধরেছি, বলো। এখন সব যদি বলতে লাগি তো ধরবে কে? বলো দিদিভাই, বলো। খুব ভালো অভিজ্ঞতা, মার জন্য এসেছি, না হলে আসতাম না। আমিও ভয় পাই, আসার দিদিভাইও ইচ্ছেও ভয় ছিল না। পায়। একমাত্র মার জুড়ে তারপরে আসতাম। ওরা সবাই আসতে চায় নাই। আমি তখন ভাবলাম আজকের দিনটা বড় ভালো দিন। এদিকে তাকিয়ে বলো। আজকের দিনে নদীতে স্নান করলে খুবই ভাগ্যবান এবং শরীরে অসুখ বিসুখ কমে, অনেক কিছু আশা ইচ্ছা পূর্ণ হয়। সেটা তো আমি দেখি। আর দিদিভাই তার জন্য- বলেছে যে দিদিভাই এটা অবজার্ভ করবে মার অসুখ বিসুখ কমে কিনা, এটা দিদিভাই টেস্ট করবে। এটা সত্যি কথা, পুরোনো জগৎ থেকেই মানুষ এটা মেনে। এটা না, এখন তোমারটা আমার দেখতে লাগবে। দেখো তুমি, সেটা তো মন দেখ না তোমার করলে অসুখ কতটুকু কমে। বিশ্বাস রাখতে লাগবে আমাদের, বিশ্বাস কমলে তো দেখমু, এটা বিশ্বাস রেখে আর আজকে একজন প্রথমবার নদীতে গিয়ে স্নান টান করে, না না, প্রথমবার না, মানে বড় হওয়ার পরে নিজের সেন্সে কেউ জোর করে ডুবানো না। না সেটা জোর করে বড় হওয়ার পরে। ডুবানো হয়েছে, সব ঠিকই আছে। আর এই যে বলে চিপস খাচ্ছেন, উনি আজকে একটা বাদামও খেয়েছেন, বড় কাজু বাদাম। ওনার তো- মুখই দেখা যাচ্ছে। এই তো। আমি কেমন লাগলো কাজু বাদাম খেয়ে? 7-8টা শুকাই। হ্যাঁ, কাজু বাদাম খেয়ে কেমন লেগেছে তুমি বলে দাও, ভালো। বলো। কারণ ওর মুড ঠিক না আজকে, তো কাজু বাদাম খেয়েছে তাই। স্নান করতে শিখে লাগলো, সবাই বলো। ভাই তো আজকে ক্যামেরাতে আমাকে বেশ সুন্দরই লাগছে। ফিল্টারের এফেক্ট নাকি জানি না। তো যাই হোক, চলো এখন বাড়ি যাচ্ছি, তারপর কথা হচ্ছে। দেখলে আজকে বারণ স্থানে গিয়ে কি কি করা হলো, অনেকই আনন্দ হলো এবং স্পেশালি আমারও বারণ স্থানে গিয়ে খুবই ভালো লাগলো। যদিও আমি স্নান করিনি, কারণ আমি তারপরে অন্য কাজ ছিল। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে এবং যা যা শেয়ার করেছি সেটাও তোমাদের ভালো লেগেছে। যাই হোক, ব্লগটা ভালো লেগে থাকলে যদি ইউটিউবে দেখে থাকো অবভিয়াসলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং যদি ফেসবুকে দেখে থাকো তো পেজটাকে ফলো করে দিও। तो आज के ब्लॉग का एखे शेष करছি, দেখা হবে আরেকটা অন্য কিছু ব্লগে। चलिए आज का ब्लॉग यहीं पे खत्म करते हैं, मिलते हैं आपको अगले किसी ब्लॉग में। तब तक के लिए खुश रहिए, खुशियां बात करिए, टाटा बाय बाय, टेक केयर।